তাকে বলা হতো ভাই নেতা। কেউ বলতো বিপ্লবী, কেউ বলতো অত্যাচারী। ৪২ বছর ধরে গাদ্দাফি লিবিয়াকে লোহার মুঠায় শাসন করেছে, সোনার পিস্তল, অদ্ভুত কনভয় আর নিজের ইচ্ছামতো চলা এক সাম্রাজ্য। কিন্তু ২০১১ সালটা ছিল অন্যরকম। একের পর এক স্বৈর শাসক পড়ে যাচ্ছিল, আর গাদ্দাফি জানত এবার তার পালা। সেই সময় সে লুকিয়েছিল শেট শহরের দক্ষিণের এক ফাঁকা বাড়িতে বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে। ত্রিপোলি পড়ে গেছে, চারপাশের শহর বিদ্রোহীদের হাতে। বিদ্যুৎ নেই, পানি কম, তবুও গাদ্দাফি পালাতে রাজি নয়। সে বিশ্বাস করত এই বিপ্লব পশ্চিমাদের ষড়যন্ত্র, আর একমাত্র সেই লিবিয়াকে বাঁচাতে পারে। কিন্তু ২০ অক্টোবর সকালটা ছিল শেষ সকাল। বিদ্রোহীরা শহর ঘিরে ফেলেছে। গাদ্দাফির কাছে এখন সামান্য কয়েকজন অনুগত সৈন্য আর ২৫টা গাড়ির এক কনভয়। পরিকল্পনা মিশ্রাতা হয়ে পশ্চিমে পালাবে। সকাল ৮টার দিকে কনভয়টা রওনা দেয়, কিন্তু ঠিক তখনই ন্যাটো বাহিনী স্যাটেলাইট ফোন সিগন্যাল ধরে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই ব্রিটিশ টর্নেডো আর আমেরিকান প্রেডেটর ড্রোন কনভয়ের ওপর বোমাবর্ষণ শুরু করে। একের পর এক বিস্ফোরণ, ২১টা গাড়ি মুহূর্তে ধ্বংস হয়ে যায়। গাদ্দাফি কোনো মতে বেঁচে যায়। তার ছেলে মুয়াত্তাসিম সেখানেই মারা যায়। বাকিরা দৌড়ে পালিয়ে যায়, কেউ মরুভূমির দিকে, কেউ শহরের দিকে। গাদ্দাফি ২জন দেহরক্ষী নিয়ে একটা বড় ড্রেন পাইপে লুকায়। কিন্তু বিদ্রোহীরা আশেপাশের এলাকা ঘিরে ফেলে। গুলি ছোড়া শুরু হয়। গ্রেনেড বিস্ফোরণে তার দেহরক্ষী মারা যায়, আর গাদ্দাফি গুরুতর আহত হয়। একসময় ধুলোময় সেই পাইপ থেকে গাদ্দাফি টেনে বেরিয়ে আসে। মাথা ফাটা, পোশাক রক্তে ভেজা, চোখে আতঙ্ক। কেউ তাকে গুলি করতে চায়, কেউ আবার বাঁচিয়ে রাখতে চায়। ভিডিও ফুটেজে দেখা যায় সে কাঁপতে কাঁপতে বলছে, কি হচ্ছে, তোমরা কি করছো? কিন্তু কয়েক মিনিট পর ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায়, আর গাদ্দাফির গল্প শেষ হয়। দুপুর ১২টার দিকে এক পিকআপ ট্রাকের পেছনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মুয়াম্মার গাদ্দাফি। বিকেল ৪টার দিকে এনটিসির প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন গাদ্দাফি মৃত। ৪২ বছরের শাসনের অবসান ঘটে। তার মৃত্যুর পর তার দেহ মিশ্রাতার এক পাবলিক ফ্রিজারে প্রদর্শিত হয়। শত শত মানুষ কিলোমিটার পাড়ি দিয়ে এসেছিল শুধু দেখার জন্য যে গাদ্দাফি সত্যিই নেই। কয়েকদিন পর তার মরদেহ গোপনে মরুভূমিতে দাফন করা হয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি শুধু লিবিয়ার বিদ্রোহ ছিল, নাকি এক সুপরিকল্পিত পশ্চিমা হস্তক্ষেপ? যুক্তরাষ্ট্র আর ফ্রান্স তখন থেকেই গাদ্দাফিকে সরানোর চেষ্টা করছিল। ন্যাটোর বিমান হামলা, বিদ্রোহীদের অস্ত্র সহায়তা সবই ছিল সেই পরিকল্পনার অংশ। গাদ্দাফির স্বপ্ন ছিল একক আফ্রিকান মুদ্রা, গোল্ড দিনার চালু করা, যা সোনায় সমর্থিত আর পশ্চিমা ব্যাংকিং সিস্টেম থেকে স্বাধীন। হয়তো এই কারণেই পশ্চিমারা তাকে বিপদ মনে করেছিল। তবুও তার সময় লিবিয়ায় অনেক কিছুই বিনামূল্যে ছিল। স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা, এমনকি বিদ্যুৎও। পেট্রোল ছিল বোতলজাত পানির দামে। কিন্তু আজ সেই লিবিয়া নেই। দেশটা ভেঙে গেছে, মিলিশিয়া আর গোষ্ঠীগুলোর মধ্যে গৃহযুদ্ধ চলছে, অর্থনীতি ধ্বংস। গাদ্দাফি নেই, কিন্তু বিশৃঙ্খলা বেঁচে আছে। ৪২ বছরের শাসনের পর তার পতন শুধু এক স্বৈর শাসকের পরিণতি নয়, এটা এক যুগের শেষ।